আবার রেল দুর্ঘটনা। গত বছরের এই জুন মাসের প্রথমেই আমরা দেখেছিলাম বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় 275 জনের মৃত্যু। আবার এক বছর পরে এবার উত্তরবঙ্গে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন থেকে মালগাড়ির ধাক্কায় মৃত এখনো পর্যন্ত 15 জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে, জখম বহু। কিন্তু প্রশ্ন বারবার, কেন এরকম দুর্ঘটনার কবলে পড়ছে ভারতীয় রেল? কেন প্রতিদিন এরকম বিপদের ঝুঁকি নিয়ে যাত্রা করতে হবে মানুষকে? তাদের কাছে তো আর কোনো বিকল্প পথ নেই। এমনিতেই রেল যাত্রা গত 10 বছরে কার্যত নরক যাত্রা হয়ে উঠেছে। রাজধানী শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনের অবস্থা দেখলেই বোঝা যায় অন্য সব সাধারণ ট্রেনের কি অবস্থা। শৌচালয়, বসার সিট বা শোয়ার বার্থ, কম্বল সব ক্ষেত্রেই অপেশাদারিত্ব আর গাফিলতির চিত্র। অথচ এর মধ্যে রেলের ভাড়া, খাবারের দাম, সার্চ ফেয়ারের নামে কিছু ট্রেনের টিকিটের উপর প্রচুর বাড়তি টাকা নেওয়া, সব জায়গাতেই সাধারণ মানুষের পকেট কাটার ব্যবস্থা করা হয়েছে। প্রবীণ নাগরিকদের সম্মান দিয়ে যে ছাড়ের ব্যবস্থা চালু ছিল দীর্ঘদিন ধরে, তাও তুলে নেওয়া হয়েছে অতিমারির সময় চুপিসারে। কিন্তু এর পরে নিরাপত্তা ব্যবস্থাটাও কি কার্যত তুলে দেওয়া হলো? আজকের এই এপিসোডে আমরা রেলের নিরাপত্তার ব্যবস্থার কি হাল তা নিয়ে আলোচনা করব। ছোট্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে, কারণ গদি মিডিয়া এই বিষয়গুলি নিয়ে একটি কথাও বলবে না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গেলে যে বিষয়টি সবার আগে আসে সেটি হলো রেল লাইনের রক্ষণাবেক্ষণ। রেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ট্র্যাক মেনটেন্যান্স। দেশের বেশিরভাগ দুর্ঘটনাই এ থেকে হয়ে থাকে। সংসদে পেশ করা সিএজি রিপোর্ট বলছে গত 4 বছরে দেশে 1129টি ট্রেন বে লাইনের ঘটনা ঘটেছে। অথচ সেই ট্র্যাক মেনটেন্যান্সের বাজেট 19-20 সালে 9,600 কোটি টাকা থেকে কমিয়ে 7,400 কোটি টাকা করা হয়েছিল। অর্থাৎ ট্রেন যতই বেলাইন হোক না কেন, সরকার এই খাতে বরাদ্দ বাড়ানোর বদলে ক্রমশ কমিয়েই চলেছে। অর্থাৎ যার ভরসায় আপনি টিকিট কেটে ট্রেনে উঠছেন, সেই লাইনটারই পরিদর্শন ঠিকমতো করা হয় না। এটা কি নীতি? রেলের ভ্রান্ত নীতির আরেকটি বড় উদাহরণ মুনাফা বাড়ানোর জন্য ক্রমাগত রেলের কর্মী কমিয়ে দেওয়া। কর্মী না থাকায় রেলে এখন ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। কি রকম? সংসদে পেশ করা একটি সিএজি রিপোর্টে বলা হয়েছে রেল লাইন পরিদর্শনের কাজে 30 থেকে 100% পর্যন্ত লোকের ঘাটতি রয়েছে। ভগবান ভরসায় এখন ট্রেন চলছে। সিএজি রিপোর্ট ও রেল কর্তাদের হিসেব বলছে রেলের গ্রুপ সি অর্থাৎ ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গার্ড, টাইম কিপার, স্টেশন মাস্টার ইত্যাদি পদে মোট পদের সংখ্যা ছিল 14,75,000-এর মতো। সেখানে 3,11,000 পদ ফাঁকা। একইভাবে গেজেটেড অফিসারের 18,000 পদের মধ্যে 3,000 পদে নতুন নিয়োগই হয়নি। এর ফলে এক একজন রেলকর্মীকে টানা 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। ক্লান্তির বোঝা নিয়ে কাজ করা হলে দুর্ঘটনা বৃদ্ধির সম্ভাবনা তো বাড়বেই। সিএজি রিপোর্টেও ঠিক এই কথাটাই বলা হয়েছে। 2017 থেকে 2021 সালের মধ্যে দেশের রেল দুর্ঘটনার 84% ঘটেছে পয়েন্ট ঠিক জায়গায় না থাকার জন্যে। লোকের অভাব কতটা তীব্র তা আর একটা তথ্য দেখলেই স্পষ্ট হবে। সাধারণ অবস্থায় রেল লাইন পরিদর্শনের কাজে লোকাভাবের কথা তো ছেড়েই দিন, দুর্ঘটনা ঘটার পরে 350টি জায়গায় রেল লাইন পরিদর্শন করার দরকার থাকলেও তার মধ্যে মাত্র 180টি জায়গায় তা করা হয়েছে। যেসব জায়গায় দুর্ঘটনা হওয়ার পরে তদন্ত হয়েছে তার 49% ক্ষেত্রে, মানে প্রায় অর্ধেক ক্ষেত্রে রিপোর্ট পেয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মানে দুর্ঘটনা রোধে কতটা উদাসীন হলে এই কাজ করা যেতে পারে। এই সব তথ্য থেকে আমার আপনার মতো আমজনতা আঁতকে উঠলেও
এই রিপোর্টের পরে কোনো হেলদোল দেখা যায়নি সরকারের, বরং রেলের সুরক্ষার জন্যে রাষ্ট্রীয় সুরক্ষা কোষ নামের যে তহবিল গড়া হয়েছিল তার খরচও ক্রমশ কমানো হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই তহবিলের খরচ প্রায় 80% কমিয়ে দেওয়া হয়েছে। এইভাবে টাকা বাঁচিয়ে পুরোদস্তুর ব্যবসায়ী কায়দায় মুনাফা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। যাত্রী সুরক্ষা জলাঞ্জলি দিয়ে এভাবে রেল চালানোর নজির ভারতে এর আগে দেখা যায়নি। আগে রেল দুর্ঘটনা ঘটলে দায় স্বীকার করে ব্যবস্থা নেওয়ার রীতি ছিল। এমনকি দুর্ঘটনার পরে নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী ও নীতিশ কুমারের মতো রেলমন্ত্রীরা। এখন তো দুর্ঘটনার পরে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর ফটোশ্যুট আর প্রচারের ঢক্কানিনাদে কান পাতা দেয়। আর রেল কর্তৃপক্ষের সব প্রচার এখন শুধু বন্দে ভারত ট্রেনটিকে নিয়ে, যার সঙ্গে আমজনতার প্রায় কোনো সম্পর্ক নেই বললেই চলে। তাই এই রেলেই প্রতিদিনই প্রয়োজনে প্রাণ হাতে করে চলতে হবে আমার আপনার মতো আমজনতাকে। এই ব্যবস্থার কি কোনো পরিবর্তনের ইঙ্গিত দেখছেন, নাকি এভাবে রেলটিকে আস্তে আস্তে বেসরকারীকরণের দিকে এগিয়ে চলেছে আমাদের সরকার? মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।